আসসালামু আলাইকুম ওয়া মেয়েদের সম্মান। বর্ণ দিয়ে যে কথা শুরু হয় তাহা খুবই ভালো। যেমন মক্কা শরীফ, মদিনা শরীফ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ, মাদ্রাসা, মাওলানা, মৌলবি, মুসনি, মোসাম্মেদ, মুফতি। তারপর মেয়েলোক। মেয়েদের জীবনে তিনটি স্তর: কন্যা, বধূ, মাতা। এখন কন্যা হিসেবে মেয়েদের মর্যাদা, বধূ হিসেবে মেয়েদের মর্যাদা, মা হিসেবে মেয়েদের মর্যাদা ইসলাম কি দিল সেটা শোনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি 3টা কন্যা সন্তান হয় আর ওই 3টা কন্যা সন্তানকে যদি সে আদব শিক্ষা দিতে পারে, ইসলামী তরবিয়ত দিতে পারে আর স্নেহের সহিত লালন পালন করতে পারে, ওই কন্যার মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। এই কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই যে 3টা ছেলে যদি কাহারও হয় তাহলে আমার পাশে বেহেশতে থাকিবে। বলা হয়েছে কন্যার ব্যাপারে। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ঘরে যখন একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন একজন ফেরেশতা সেই ঘরে ঢুকে। একজন রহমতের ফেরেশতা ঢুকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত, অর্থাৎ হে ঘরের বাসিন্দারা, আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। এই কথা বলে ওই কন্যার মাথার উপরে হাত বুলিয়ে আর বলতে থাকে, এই কন্যা সন্তান একটা দুর্বল শরীর থেকে বেরিয়ে এসেছে। এত একটা দুর্বল দেহ, এতে যে লালন পালন করবে, দয়া দেবে, স্নেহ দেবে, আল্লাহ পাকের রহমত ও সাহায্য কিয়ামত পর্যন্ত তার জন্য থাকবে। আমাদের দেশে দেখা যায়, মেয়ে হলে অনেকের মুখ কালো হয়ে যায়। মেয়েকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন মা ফাতেমার সঙ্গে, আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা যখন বিদেশে যাবা, আসার সময় যে হাদিয়া আনবে প্রথম শুরু করবেন মেয়েকে দিয়ে। প্রথম দিবে মেয়েকে। মেয়ের মর্যাদা ইসলামে সবচেয়ে বেশি। সেই যুগে মেয়ে হলে মাটির নিচে গেড়ে রাখত, আছাড় মেরে মেরে দিত। আল্লাহ পাক কুরআন কারিমে বলেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো। সূরা তাকবীর আয়াত নম্বর 9। তাদের অপরাধ আর কিছু না, তারা নারী, এই জন্য তাদেরকে মেরে ফেলা হলো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইজ্জত দিলেন, কন্যা হিসেবে তাদের এই মর্যাদা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন যে তিনি ইন্তেকালের সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে ইশারা দিয়ে তিনি তার কান রাসূলের মুখে কাছে রাখলেন। আমার নবী কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, রাসূল তোমার কানে কি বললেন আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মাজান, আমার আব্বা আমার কানে কানে বললেন, মা ফাতেমা, তুমি কাঁদিও না, তোমার কান্না আমি সইতে পারি না। আমি তোমাকে সুসংবাদ দিতেছি, আমার মৃত্যুর পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। তখন হযরত ফাতেমা বুঝতে পেরেছেন আমার বেশি দেরি হবে না, আমিও তাড়াতাড়ি আব্বার সাথে শামিল হতে পারব। দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। কন্যা হিসেবে মেয়ের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন।